সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ট্রু ডিজিটাল পার্ক সুকুম্বিত ব্যাংকক থেকে স্বাগত জানাচ্ছি। এখানে এটা একটা ঠিক শপিং মল না, একটা 7-8 তলা ভবন। এই ভবনে সামান্য কিছু দোকানপাট থাকলেও মূলত এখানে সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ, মানুষের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করা হয়। এখানে যে আজকে দেখেন, এখানে অসংখ্য তরুণ এবং যারা বয়সে একটু প্রবীণ তারাও মানসিকভাবে তরুণ, এরকম একটা অবস্থা। এখানে একটা কার্যক্রম আছে, এটা কয়েকদিন ব্যাপী সেটা ঠিক বলতে টুমোরো, মানে তারা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য এখানে কিছু প্রশিক্ষণ বা আলোচনা বা সেমিনার এই জাতীয় আয়োজন করেছে। দেখেন যেরকম কীরকম অত্যাধুনিক ভবন সেটা তো আছে। আমি একটু পরিবেশটা দেখাচ্ছি, মানুষ সবাই কী করছে। প্রকৃতপক্ষে ব্যক্তি, সমাজ, দেশ এবং পৃথিবীর অগ্রগতির জন্য বিজ্ঞান এবং তারুণ্য এই দুইটারই জয় জয়কার এবং তাদেরই জয় হবে। এখানে দেখেন এই যে গাড়ি মানে কাজ করার সময় এটা প্রিপারেশন নেয় যে কীভাবে সে তৈরি করে, যে সেই জিনিসগুলি সম্পূর্ণই রোবটের সিস্টেমের মাধ্যমে এই জিনিসটা একটু দেখানো হয়েছে। আমি আপনাদেরকে অন্যান্য জায়গাগুলিতেও একটু নিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে এই যে দোকানপাট আছে খাওয়ার বিভিন্ন জিনিসের এবং পর্যাপ্ত বসে থাকার ব্যবস্থা আছে। এখানে এই যে বাচ্চাদের খেলার জন্য এই যে ব্যবস্থা আছে, দেখেন এই যে বাচ্চারা কেউ কেউ খেলছে, ভালোভাবে করছে, এবং মানুষের বসে থাকার জন্য কত রকম শৈল্পিক ব্যবস্থা। এই যে দেখেন এখানে সব তরুণ যারা, তারুণ্যই প্রকৃত শক্তি। উন্নয়নের জন্য, ভালো কাজের জন্য, একই সাথে বলতে হবে খারাপ কাজের জন্য। এখন আমাদের যে জীবনী শক্তি আছে, আমাদের যে মেধা আছে বা মেধার বিকাশ আমরা ঘটাবো কি না, এবং আমরা সেটা উন্নতির দিকে যাব নাকি ধ্বংসের দিকে যাব, সেটা আমাদের উপরে নির্ভর করবে। তারুণ্যই সব। বয়স্ক যারা হয়ে গেছে তাদের পক্ষে এখন আর কোনো কিছু দেওয়ারও নেই, পাওয়ারও নেই, তাদের কোনো স্বপ্ন নেই, স্বপ্নহীন মানুষ। আর স্বপ্ন আছে তরুণদের, সেটা স্বপ্ন হইতে পারে, আবার ধ্বংসাত্মক চিন্তাও হইতে পারে। আমরা স্বপ্ন বাস্তবায়নও করতে পারবো, আবার ধ্বংসও করতে পারবো, দুইটাই তরুণরাই পারবে। এই যে এখানে দেখেন এইসব থাই ভাষায় লেখা, ইংরেজিতেও লেখা আছে প্রোগ্রামগুলির বিষয়ে। এবং দেখেন এখানে তরুণরা সবাই, সব তরুণ, তারা বসে থেকে এখানে সুন্দর সুন্দর কাজ করছে, সবাই সহযোগিতা করছে। যারা অংশগ্রহণ করতে আসছে তাদেরকে সবই দেখেন তরুণ, এবং যারা অংশগ্রহণ করছে তারাও তরুণ, মানে বয়স যাই হোক সবাই তরুণ। তো এই দেশটাতে যদি তরুণদের অবস্থা এরকম হয়, এবং তাদের মধ্যে তো এখানে এটা আপনারা জানেন যে থাইল্যান্ডে কোনো বেকার নেই, একজনও বেকার নেই। প্রত্যেকেই তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করে যাচ্ছে, কাজ ছাড়া লোক নেই, বরং কাজ করার লোকের অভাব আছে। তারা সেটা কম্বোডিয়া থেকে নিচ্ছে, লাওস থেকে নিচ্ছে, মিয়ানমার থেকে নিচ্ছে, এভাবে নিচ্ছে। তো এই দেখেন তরুণদের অবস্থা, এত মানুষের গ্যাদারিং, সবাই কত সুশৃঙ্খল, কত সুন্দরভাবে চলছে, নীরবে, কোনো হইচই নেই, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আছে। আমরা একটু দেখাইলাম পরিবেশটা, এটা তো আমাদের কাছে একটু অস্বাভাবিক। আমাদের ম্যাক্সিমাম মানুষ এটা ধারণাই করতে পারে না যে আমাদের তারুণ্য কী করতে পারে, তরুণরা কী করতে পারে। আমাদের পাক ভারত মানে নিখিল ভারতের আওতার দেশগুলো বা নেপাল, আমরা জানি যে তরুণ মানে কি, সেটা আমরা জানি। কিন্তু এর বাইরে যে তরুণ আছে যারা গঠন করতে পারে, সেইটা আমরা খুব একটা অভিজ্ঞতা আমাদের নেই। যাই হোক, এখন আমরা চেষ্টা করব যে এটা দেখেও আমরা কিছুটা ধারণা করতে পারবো, এবং আমরা আমাদের তরুণদের জীবনী শক্তিকে, তারুণ্যকে ব্যক্তিগত সমৃদ্ধি, দেশের সমৃদ্ধির জন্য কাজে লাগাবো, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।